السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা সবাই একথা উম্মতে মুহাম্মাদীর আমরা সবাই বিশ্বাস করি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন। তিনি সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ছিলেন। তার সমতুল্য সমকক্ষ কোনো সৃষ্টি পৌঁছতে পারবে না, সম্ভব নয়। আমরা সবাই জানি সে সারা পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন সব নবী রাসূলগণ শ্রেষ্ঠ মানুষ ছিলেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেষ্ঠ মানুষদের মধ্যেও শ্রেষ্ঠ ছিলেন। এখন আসুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রেষ্ঠ ছিলেন তাকে আল্লাহ পাক এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যা অন্য কোনো নবী রাসূলকে দেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্যগুলো আছে প্রায় 70-এর অধিক বিশেষ বড় বড় বৈশিষ্ট্য রয়েছে, তবে আমি সারসংক্ষেপ করে 40টি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরব। আর এই বৈশিষ্ট্যসমূহ তুলে ধরার মূল উদ্দেশ্য হলো যাতে করে আমরা আমাদের নবীর সম্পর্কে আরও অধিক জানতে পারি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আরও অধিক ভালোবাসতে পারি, তার আনুগত্য তার অনুকরণ অনুসরণ করতে পারি। এই জন্যই আমি এই বিষয়গুলো এই বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এতে করে আমি যে চাই আল্লাহ যেন আমার ঈমানকে আরও বৃদ্ধি করে দেয় এবং আপনাদের ঈমানকে যেন বৃদ্ধি করে দেন, এটি আমি চাচ্ছি। প্রিয় ভাইয়েরা, যেহেতু 40টা বৈশিষ্ট্য এক ক্লাসে বর্ণনা করা সম্ভব নয়, তাই আমি একাধিক ক্লাসের মাধ্যমে একাধিক পর্বে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ আমাদের এই কথাগুলো সহজে বলা, বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সকল নবী রাসূলের উপরে, অর্থাৎ সকল নবী রাসূলের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে সকল বৈশিষ্ট্যসমূহ দিয়েছেন, সেই বৈশিষ্ট্যসমূহের প্রথম বৈশিষ্ট্য হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের সকল নবী রাসূলগণের নিকট থেকে ওয়াদা নিয়েছেন যে তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান তাহলে তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেন এবং তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন সাহায্য করেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলগণের কাছ থেকে এই প্রতিশ্রুতি, এই অঙ্গীকার নিয়েছিলেন যে তারা যদি তাদের জীবদ্দশায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যান তাহলে তারা যেন সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেন এবং তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাত্মক সাহায্য করেন। তাহলে বোঝা গেল এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যা পূর্বের কোনো নবীর জন্য এরকম নেওয়া হয়নি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নবী রাসূলগণের নিকট থেকে ওয়াদা নিয়েছিলেন সেটা আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। আল্লাহ বলেছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, স্মরণ করুন সেই কথাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের অঙ্গীকার নিয়েছেন। নবীদের কাছ থেকে অঙ্গীকার কি বিষয়ে? যে আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত দিয়েছি, অতঃপর তোমাদের সাথে যা আছে তার সত্যায়ন রূপে একজন রাসূল তোমাদের কাছে আসবে, তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। সূরা আলে ইমরান আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলগণের কাছ থেকে যে ওয়াদা নিয়েছিলেন সেই ওয়াদার কথাটা কোরআনে কারীমে উল্লেখ করেছেন এবং এটাকে আরও কনফার্ম করাইছেন। ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। আল্লাহ পাক আবার বললেন, তোমরা কি স্বীকার করেছো এবং এর উপরে আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছো? আল্লাহ পাক জিজ্ঞাসা আরও কনফার্ম করাইতেছেন। ক্বালু, তারা বলল, হ্যাঁ আকরারনা, আমরা এটা স্বীকার করলাম, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যাই তার প্রতি ঈমান আনব এবং তাকে সাহায্য করব। আল্লাহ পাক ক্বালা ফাশহাদু
ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তাহলে তোমরা কি সাক্ষী থাকো আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। তোমরা যা বললা এটা তোমরাও সাক্ষী, আমিও সাক্ষী। তাহলে এই যে একটা বৈশিষ্ট্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূল থেকে ওয়াদা নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার জন্য এবং তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার, অর্থাৎ যদি তারা পেয়ে যায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি করার জন্য এই ওয়াদার, এই প্রতিশ্রুতি সকল কাছ থেকে নিয়েছিলেন। সকল নবী রাসূলগণের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতাকে আল্লাহ পাক খতম করেছেন, বন্ধ করেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে পৃথিবীতে আর নতুন কোনো নবী আর আসবেন না। কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন, তবে নতুন নবী নয়, বরং তিনি তার নবুয়ত পূর্বের নবুয়তেই থাকবে, তবে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবেন। তার নতুন করে নবুয়ত দাবি করার কোনো তিনি দাবি করবেনও না, আর এটা মানে এইরকম কোনো নতুন কোনো দাবি তিনি আর করবেন না, বরং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবেই যে কদিন পৃথিবীতে থাকবেন সেখানে এই পৃথিবীর এই বাকি জীবনটা তিনি কাটিয়ে যাবেন। তাহলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের দরজা বন্ধ করেছেন, আর কোনো নতুন করে নবী আসবে না। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। সূরা আহজাবের 40 নং আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিনা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তবে তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আর আল্লাহ ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন। তাহলে তৃতীয় বৈশিষ্ট্য অর্থাৎ সকল নবী রাসূলগণের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হলো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষ নয়, আল্লাহ তাআলা ব্যতীত যত মাখলুক আছে সমস্ত মাখলুকের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ আল্লাহ পাক প্রেরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য রহমত স্বরূপ। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমি আপনাকে সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, রহমত হিসেবে প্রেরণ করেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু রাহমাতান ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান। তার হাদিসের পুরো হাদিসটা হলো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লাম উবআস লাআনান ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, 2599 নং হাদিসে বর্ণনা করেছে কি হুজুর বলেছে, ইন্নী লাম উবআস লাআনান, আমি অভিসম্পাদকারী বা অভিসম্পাদকারী রূপে প্রেরিত হইনি। ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান, বরং আমি রহমত স্বরূপ প্রেরিত হয়েছি। প্রিয় ভাইরা, তাইলে এর দ্বারা বোঝা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করছে। এটা রাসূলের বৈশিষ্ট্য, যা অন্য কোনো নবীর ছিল না। সমস্ত নবী রাসূলগণের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭৪ নম্বর বৈশিষ্ট্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতটা বিশ্বজনীন। পূর্বের যত নবী রাসূলগণ ছিলেন তাদের নবুয়ত একটা সময় সীমার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রাসূলের রিসালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের সকলের জন্য একটাই। অর্থাৎ পূর্বের নবীগণের শরীয়ত নির্দিষ্ট সময়সীমার মধ্যে ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। নতুন করে আর কোনো শরীয়ত পৃথিবীতে আসবে না, এটাই শরীয়ত। এই উপরে সকলকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকলকে এই শরীয়ত ফলো করেই আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। এছাড়া অন্য কোনো পথ পন্থায় মানে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কি সুন্দর করে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস,
হে নবী, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারীর বাশীর ওয়া নাযীর, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী স্বরূপ, সতর্ককারীর স্বরূপ প্রেরণ করেছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। তাহলে সমস্ত নবী রাসূলগণ কোনো গোষ্ঠীর জন্য, কোনো কবিলার জন্য, কোনো এলাকার জন্য প্রেরিত হয়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের সকলের জন্য। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। এটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অন্যান্য নবী রাসূলগণ তাদের কওমের কাছে প্রেরণ করেছে, বিশ্ব নবী হিসেবে কাউকে পাঠান নাই, এর দলিল। আল্লাহ নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলেন যে ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি, তার কওমের নিকট প্রেরণ করেছি। এই কথা বলে যে তোমরা তোমার কওমকে তুমি সতর্ক করো, তাদের নিকট যন্ত্রণাদায়ক আযাব আসার পূর্বে। আন আনযির কওমাক, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, পীড়াদায়ক যন্ত্রণাদায়ক আযাব আসার পূর্বে তাদেরকে সতর্ক। তাহলে এখানে নূহ আলাইহিস সালামকে একটা কওমের নিকট প্রেরণ করেছেন। হযরতে হুদ আলাইহিস সালামকে কওমে আদের নিকট প্রেরণ করা হয়েছে, তিনিও একটা কওমের কাছে নবী হয়ে গেছেন। আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি কেন বলতেছে হুদ পয়গম্বরকে আদ সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি, তিনি কি দাওয়াত দিয়েছি, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের সত্যিকার কোনো ইলাহ নেই। এমনিভাবে অন্য সকল নবীগণ, সব নবী রাসূলগণ একই অবস্থা, যে এলাকার জন্য, কোন একটা এলাকাভিত্তিক কোন একটা কওমের জন্য, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা বিশ্বের সকল মানবের জন্য তিনি রবি। তার নবুয়ত বিশ্বজনীন, সর্বজনীন। 5 নম্বর বৈশিষ্ট্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলগণের উপর রাসূলের 5 নং বৈশিষ্ট্য হলো রাসূল সাল্লামের রিসালাত শুধু মানুষের জন্য নয়, মানুষ জিন সকলের জন্য। আল্লাহ পাক কোরআনে কারীম বলেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের নবী নন, শুধু তিনি সারা পৃথিবীর সমস্ত মানুষের নবী তো বটেই, বরং জিন জাতিরও নবী। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাস, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মানুষ, হে নবী, আপনি বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের নিকট রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তাহলে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর সমস্ত মানব দানবের জন্য তিনি নবী হয়ে প্রেরিত হয়েছেন। 6 নং বৈশিষ্ট্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী ও রাসূলগণের ইমাম বানিয়েছেন। ইমামের 2 অর্থ, একটা হলো নেতা যদি হয় তাহলে অবশ্যই তিনি সমস্ত নবী রাসূলগণের নেতা ছিলেন, আর ইমাম যদি নামাজের ইমামও হয় তাও এটা ঠিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম বানিয়ে সমস্ত নবীগণকে একত্রিত করে 2 রাকাত সালাত আদায় করেছিলেন। তার মানে হলো মেরাজের রাতে সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছিলেন, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম বানিয়ে 2 রাকাত সালাত আদায় করেছিলেন। তাহলে এতে তিনি এই সমস্ত নবী রাসূলগণের ইমামও তাকে বানান, এইটা আর কোনো নবীর শানে হয়নি। এ ব্যাপারে ইমামে মুসলিম একটি হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহানাতিস সালাত ফাআমামতুহুম ফালাম্মা ফারাগতু মিনাস সালাত ক্বালা ইয়া মুহাম্মদ হাযা মালিক সাহিবুন নার ফাসাল্লিম আলাইহি ফালতাফাততু ইলাইহি ফাবাদাআনি বিসসালাম। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন মানে ইমামতের পরে যখন আমি ইমামতের শেষ করে, অর্থাৎ সালাতের সময় যখন হলো আমি ইমামতি করলাম, সালাত শেষে আমাকে বলল যে হে ইনি হলেন জাহান্নামের দ্বার রক্ষী। তার মানে হলো যে এই ইমামতিটা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলগণের ইমাম হয়ে
2 রাকাত সালাত আদায় করার পর তারপরে মানে জাহান্নামের দ্বাররক্ষীর সাথে পরিচয় করাই দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। যাই হোক, সার কথাটা হলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সমস্ত নবী রাসূলগণকে নিয়ে ইমামতি করে তিনি ইমাম হয়ে 2 রাকাত সালাত আদায় করেছিলেন, যেটা অন্য কোনো নবীর শানে কখনো হয়নি। তাই বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল বৈশিষ্ট্যগুলো রয়েছে অন্য কোনো নবী রাসূলের এই সকল বৈশিষ্ট্য ছিল না। প্রিয় ভাইয়ের, আসুন আমরা আজকের এই প্রথম পর্বটা এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ সামনের পর্বগুলোতে আরও বাকি যে সমস্তগুলা গুণ বা বৈশিষ্ট্যসমূহ রয়েছে এগুলো আমরা একটু একটু করে আলোচনা করব, যাতে করে আমরা আমাদের নবী সম্পর্কে আরও অধিক জানতে পারি এবং আমরা রসুলকে যেন আরও বেশি ভালোবাসতে পারি এবং তার অনুসরণ করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।